ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর কোষে দেখি 17.2 এর সময় ও কাজে 7 থেকে 9 দাগ অব্দি অঙ্কগুলি। 7 নাম্বার, কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বাব 15 দিনে এবং রমা ও সাব্বাব 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বাব প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসেব করি। তো তিনজন ব্যক্তি দেওয়া আছে, তিনজন ব্যক্তি কি দুজনের সাথে মিলে মিলে কাজ করছে আলাদা আলাদা ভাবে। তো আমরা এই অঙ্কটি করার জন্য কি প্রথমে তো কাজের পরিমাণ কত সেটা জানি না, আমরা সেটা ধরেই নিব এক অঙ্ক। তারপরে কিন্তু এই রমা, রোহিত এগুলোকে একটা নামে আমরা ক্যাপিটাল লেটারে ধরে নিব। তাহলে আমরা এখানে লিখবো 7 নাম্বারে, ধরি মোট কাজের পরিমাণ সমান সমান এক অংশ এবং রমা সমান সমান পি, রোহিত সমান সমান আর এবং সাব্বাব 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 সমান সমান কত, সাব্বাব সমান সমান এস। ধরি, এটা কি লিখবো, ধরি। প্রথমে কি আছে, রমা আর রোহিত 20 দিন। রমাকে আমি কি ধরেছি, পি, তাহলে পি আর রোহিত হচ্ছে আর। পি এবং আর 20 দিনে কাজ করে সমান সমান এক অংশ। দেখো 20 দিনে এক অংশ, তাহলে পি এবং আর একদিনে কাজ করবে কত, 1/20 অংশ। এবার পরেরটা দেওয়া আছে, দেখো রোহিত আর সাব্বাব। তাহলে রোহিতকে আমি কি ধরছি আর, আর সাব্বাবকে কি ধরছি এস। তাহলে এখানে লিখবো আর এবং এস 15 দিনে, 15 দিনে কাজ করে সমান সমান কত, এক অংশ। তাহলে পি এবং এস একদিনে কাজ করে সমান সমান কত, 1/15 অংশ। এবার রমা ও সাব্বাব 20 দিনে কাজ করে, তাহলে এখানে আমরা রমাকে কি ধরছি ই এবং সাব্বাবকে কি ধরছি আমি এস। তাহলে আমি এখানে লিখবো পি এবং এস 20 দিন, 20 দিনে কাজ করে সমান সমান কত, এক অংশ। তাহলে পি এবং এস একদিনে কাজ করে কত, 1/20 অংশ। তারপরে বলছে যে হিসেব করে তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমরা এখানে লিখবো তিনজন, যেহেতু আমি পি আর এস, তাহলে দুটি পি, দুটি আর দুটি এস আছে, তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পি এবং আর কমা আর এবং এস এবং পি এবং এস একত্রে একদিনে কাজ করতে পারে কত অংশ, 1/কত আছে, 20 অংশ, 1/20। পরে কত আছে, 1/15। তারপরে কত হচ্ছে, 1/20, এত অংশ। তাহলে 20, 15 আর 20 কি করবো, লসাগু বের করবো। 5 দিয়ে যায়, 4 × 5 = 20, 3 × 5 = 15, আবার 4 × 5 = 20। আবার দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে কত, 4, 3 × 3, 2 × 4, আবার 2 দিয়ে যায়, 2 × 2, 3 যেহেতু যায় না, 3 থাকবে, 2 × 2। তাহলে আসছে কত আমার, দেখো 5 × কত, 10, 10 × 20, 3 × 20 কত, 60। তাহলে লসাগু আসবে কত আমার, 60। 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, দেখো শূন্য শূন্য কাটা যায়, 2 × 2, 3 × 6, 3 আসে। মানে 3 × 20 কত হয়, 60। 3 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 3 × 3 যোগ 15কে যদি দিই, 4 × 15 কত হয়, 60। 15কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 15কে 15 আর 15 × 30, 3 × 45, 4 × কত, 60। তাহলে কত হচ্ছে, 4কে 1 দিয়ে যদি গুণ করি কত হয়, 4 এ 4 প্লাস 60কে যদি আবার 4 দিয়ে ভাগ করি, সে এটার মতো কি 3 আসবে, তাহলে 3। তাহলে এবার দেখো
3 আর 3 যোগ করলে কত হয়? 6, 6 আর 4 যোগ করলে কত হয়? 10, 10 বাই কত? 60 অংশ। এটাকে কাটাকাটি করে 0, 0 কেটে আমি লিখতে পারি 1/6 অংশ, 1/6 অংশ। এরা কি P-R এবং R-S এবং T-E-S একত্রে একদিনে কাজ করতে পারে 1/6 অংশ। 1 অংশ কাজ করবে তারা কত দিন? এখানে যেহেতু কি আছে? দুটি P আছে, দুটি R আছে, দুটি S আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2P, R এবং S একত্রে একদিনে কাজ করে 1/6 অংশ। তাহলে দুটি করে আছে। তাহলে এবার শুধুমাত্র যদি লিখি যে শুধুমাত্র বা কেবল পি, আর এবং এস একত্রে একদিনে কাজ করে, তাহলে 1/6। এটা যেহেতু এটার সাথে কি গুণাকারে ছিল, এখানে কি হয়ে যাবে? ভাগ আকারে 2। তাহলে কত আসবে? 1 এ 1 আর 6 দুগুণ কত? 12। 1/12 অংশ। তাহলে আমরা এখানে লিখবো 3 জনে 1/12 অংশ কাজ করে কত দিনে? একদিনে। এখানে কত লিখছে? একদিনে। তাহলে কত? 1 দিনে। তাহলে 3 জনে 1 অংশ কাজ করবে 1/কত? 1/12। তাহলে 1 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। আর এই ভাগাকারের 12 টা কি হয়ে যাবে? গুণ আকারে। আর গুণের একটা কি হয়ে যাবে? ভাগ করে 1 1 কাটা যায়। তাহলে আর কত থাকে? 1 কে 12 দিয়ে ভাগ করলে কি 12 ই আসবে। তাহলে কত দিন? 12 দিন। 3 জনে 1 অংশ কাজ করবে কত? 12 দিনে। তাহলে আমরা এখানে এই উত্তরটি লিখে দিব যে 3 জন একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। পরে এখানে হচ্ছে রমা, রোহিত ও সাব্বাব থেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি শেষ করতে পারবে হিসেব করে দেখো। রোহিত আর কি দেওয়া আছে? সাব্বাব আর রমা। প্রথমে আমরা রোহিত ও সাব্বাবেরটা বের করবো, পরে রমারটা বের করবো। রোহিত আর সাব্বাবের কি ধরেছি আমরা লেটার? রোহিতের আর, সাব্বাবের কি এস। তাহলে আমরা এখানে লিখবো আর ও এস, আর ও এস একদিনে কাজ করে। এখানে দেখো PRS মানে রমা, রোহিত এবং সাব্বাব 3 জনে মিলে মোট কাজ হচ্ছে কত? 1/12। আর রোহিত সাব্বাব কাজ করে কত? 1/15 অংশ। মোট কাজ থেকে কি আমি 1/15 অংশ বিয়োগ করে দিব। 1/12 থেকে কি বিয়োগ করবো? 1/15 অংশ বিয়োগ করে দিলেই কি এটাকে কি করবো? মোট কাজের পরিমাণ কত আমার? 1/12 অংশ। মানে এই যে 1/12 অংশ আছে এটার মধ্যে কি রমা, রোহিত, সাব্বাব 3 জনের কাজের অংশ আছে। আর 1/15 এর মধ্যে কি আছে? রোহিত আর সাব্বাবের। তাহলে 3 জনের কাজ থেকে এই 1/15 অংশ বিয়োগ করে দিলে কি আমি রমার কত অংশ কাজ করছে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে কি করবো? 12 আর 15 কি লসাগু করবো? 3 দিয়ে যায়। 3 ছাড়া কত হয়? 12 আর 3 পাঁচা 15। 4 পাঁচা কত হয়? 20 আর 3 কুড়ি কত হয়? 60। 60 কে 12 দিয়ে ভাগ করলে আমরা দেখো 3 চারা কত হয়? 12। 12 দিয়ে ভাগ করলে আমার কত আসবে? 5। 5 এর সাথে 1 গুণ করলে কত আসবে? 5 বিয়োগ 15। 3 পাঁচা কত হয়? 15। 15 কে যদি আমি 60 কে ভাগ করি, ভাগ করলে কত আসবে? আমার 4। 4 এর সাথে 1 গুণ করলে কত? 4। তাহলে 5 থেকে 4 গেলে কত হবে? 1। 1/60 অংশ। এখানে দেখো মার, রোহিত, সাব্বাব 3 জনে মিলে মোট কাজ করছে কত? আমার 1/12। আর রোহিত এবং সাব্বাব দুজনে মিলে কাজ করছে কত? আমার 1/15। এখানে আমি পি আর এস লিখবো না, এখানে লিখবো কি? পি। পি একদিনে কাজ করে কত? 1/60 অংশ। 1/60 অংশ যেহেতু আমাকে এখানে কত দিন বের করতে হবে তার জন্য আমি এখানে কি লিখবো? 1/60 অংশ কাজ করে পি বা কি রমা, পি বা রমা একদিনে, একদিনে। তাহলে 1 অংশ কাজ করবে রমা, 1 অংশ কাজ করবে রমা কত? 1/15, 1/60 দিনে।
তাহলে একটা যেহেতু কি গুণ আকারে আছে, চিকিৎসা নামে কি এখানে ১ আছে। তাহলে এই ভাগের ৬০ টা সেটা কি হয়ে যাবে গুণে, আর এই গুণের একটা কি হয়ে যাবে ভাগে ১ কাটা যায়, তাহলে কত থাকে? ৬০ কে ১ দিয়ে ভাগ করলে কি ৬০ ই আসবে। তাহলে ৬০ দিন, দিনে। তাহলে রমারটা হয়ে গেছে। এই তো স্বাভাবিক। এবার কেবলমাত্র এই ৩ জনে মিলে একদিনে যে একবার ১২ অংশ কাজ করেছে, এখান থেকে যদি আমি এই রমার কাজের পরিমাণটা বিয়োগ করে দিই, তাহলে কি আমি রোহিত আর সাব্বাবের কাজটা পেয়ে যাব। রোহিত ও সাব্বাব একদিনে কাজ করে। কাজ হচ্ছে আমার কত ১/১২ অংশ। সেখান থেকে আমি পি এবং আর, রমা এবং রোহিত, আবার রমা এবং কে সাব্বাব আছে। তাহলে পি এর মান দুটোর মধ্যেই আছে কত ১/২০ তে। তাহলে ১/২০ বিয়োগ করে দেবো। এখানে কি লিখবো বিয়োগ ১/২০ অংশ। এবার এই ১২ আর ২০ কি করবো লসাগু নিব। ১২ এবং ২০ কে যদি আমি ২ দিয়ে দিই, ৬ দুগুণা ১২, ১০ দুগুণা ২০, ২ দিয়ে দিই আবার ৩ দুগুণা ৬, ৫ দুগুণা ১০। দেখো আর দেওয়া যাবে না, তো ২ দুগুণা কত হয় ৪, আর ৩ চারা ১২, ৫ বারং কত হয় ৬০। তাহলে এখানে লিখবো ৬০। ৬০ কে আমি ১২ দিয়ে ভাগ করলে ৫ বারং কত হয় ৬০। আবার ৬০ কে যদি ২০ দিয়ে ভাগ করি, ৩ কুড়ি কত হয় ৬০। এই ৬০ কে ১২ দিয়ে ভাগ করে ভাগফল আমার কত আসছে ৫। তাহলে ৫ কে ১ দিয়ে গুণ করলে কত হয় ৫ × ৫ মাইনাস ৬০ কে ২০ দিয়ে ভাগ করে ভাগ করলে কত আসছে ৩। ৩ কে ১ দিয়ে গুণ করলে কত আসবে ৩ × ৩। তো ৫ থেকে যদি ৩ যায় কত থাকবে ২। ২ কত ৬০। এবার ২ অক্ষে কত হয় ২, আর ৩০ দুগুণে কত হয় ৬০। তাহলে ১ কত ৩০ অংশ। তাহলে রোহিত এবং সাব্বাব একদিনে কাজ করে কত ১/৩০ অংশ কাজ করে কি ১/৩ অংশ কাজ করতে আর বা রোহিত অথবা এস বা সাব্বার সময় লাগে সমান সমান ১ দিন। ১ অংশ আমার মোট কাজের পরিমাণ কত প্রথমেই ধরে নিয়েছি আমরা ১ অংশ। তাহলে ১ অংশ কাজ করতে রোহিত রোহিত অথবা কি সাব্বাবের সময় লাগবে ১ পূর্ণ ১/কত ৩০। তো এই ১ এর নিচে কিছু নাই আরকি ১ আছে, তাহলে আমি এইভাবে ১ এর নিচে ১ গুণ লিখতে পারি। ৩০ টা কি আমার ভাগাকারে আছে সেটা এখন কি হয়ে যাবে ভাগাটা গুণ হয়ে যাবে, আর গুণের একটা কি ভাগা হয়ে যাবে। তাহলে ১ কাটা যাবে সমান সমান কত আসবে ৩০ দিন। উত্তরে লিখবো আমরা রমা রমা আলাদা ভাবে কাজটি করতে পারবে ৬০ দিনে। রোহিত রোহিত আলাদাভাবে কাজটি করতে পারবে ৩০ দিনে। সাব্বাব সাব্বাব আলাদাভাবে কাজটি করতে পারবে ৩০ দিন। ৮ নাম্বার অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। ৩ দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটা অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসেব করি। তো প্রত্যেককেই কি একটি কাজ করতে ধরো ৫টি অঙ্ক করতে প্রত্যেকেরই অলোকের ১০ দিন সময় লাগছে, ৫টি অঙ্ক করতে কালামের ১২ দিন, ৫টি অঙ্ক করতে জোসেফের ১৫ দিন সময় লাগে। এরা একসাথে কাজ ৩ দিন করে। ৩ দিন করার পর কালাম কিন্তু কাজটি ছেড়ে চলে যায়। তো বাকি কাজটা কি করো অলোক আর জোসেফকে বাকি কাজটি করতে কতদিন সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে মোট কাজের পরিমাণ কত আমরা সেটা জানি না। তাহলে আমরা এখানে লিখবো ধরি মোট কাজের পরিমাণ সমান সমান ১ অংশ। অলোক অলোক ১০ দিনে কাজ করে সমান সমান ১ অংশ। তাহলে ১০ দিনে অলোক কাজ করে কত ১ অংশ। তাহলে অলোক
একদিনে কাজ করবে কত অংশ? 1/10 অংশ। কালাম কালাম 12 দিনে কাজ করে পলকের মতো কত? 1 অংশ। এর সময় বেশি লাগছে যেহেতু 10 দিনের জায়গায় কি 2 দিন আরো বেশি নিচ্ছে 12 দিন। তাহলে কালাম একদিনে কাজ করবে 1/12 অংশ। জোসেফ এবং জোসেফ 15 দিনে কাজ করে সমান 1 অংশ। তাহলে জোসেফ একদিনে কাজ করবে একদিনে কাজ করবে সমান 1/কত? 15 অংশ। তাহলে আলাদাভাবে যখন কাজ করছে অলোকের লাগছে 1/10 অংশ, কালামের লাগছে একদিনে কত? 1/12 অংশ, আর জোসেফের একদিনে লাগছে কত? 1/15 অংশ। এবার এখানে বলেছে যে তারা একসাথে কাজটি শুরু করলো, তাহলে তারা একসাথে কত অংশ কাজ করে একদিনে সেটা আমরা বের করে নিব। তাহলে আমরা লিখবো অলোক, কালাম এবং জোসেফ এক দিনে কাজ করে সমান কত? 1/10 যোগ 1/12 যোগ 1/কত? 15 এত অংশ। তাহলে 10, 12 আর 15 লসাগু। দেখো 2 দিয়ে যায়, 5 দুগুণে কত হয়? 10, 6 দুগুণা 12, 5 যাবে না, তাহলে 15 যাবে না, তাই 15 রেখে দিব। এবার দেখো 3 দিয়ে যায়, 3 দিলে 5 যাবে না, 5 এ 5 রাখবো, 3 দুগুণে কত হয়? 6 আর 3 5 কত হয়? 15। আবার দেখো 5 দিয়ে যাবে, 5 কে 5, 2, আবার 5 কে 5। কেন এটি 2 দিয়ে দিলাম? যেহেতু জোড় সংখ্যা আমার দুটি আছে তাই 2 দিয়ে দিয়েছি। এটি 3 দিয়ে কেন দিয়েছি? যেহেতু 3 দিয়ে আমার এই দুটি সংখ্যা যাবে তাই 3 দিয়ে দিয়েছি। পরে আবার 5 কেন দিয়েছি? এই দুটি সংখ্যা 5 দিয়ে যাবে তাই আমি 5 দিয়ে দিয়েছি। ঠিক আছে? 3 দুগুণে কত হয়? 6 আর 5 6 কত হয়? 30, 30 দুগুণে কত? 60। তাহলে লসাগু হচ্ছে কত? 60। 60 কে আমি 10 দিয়ে ভাগ করলে 6 10 কত হয়? 60। আর 60 কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 6, 6 এর সাথে 1 গুণ করলে কত আসবে? 6 যোগ 60 কে আমি 12 দিয়ে ভাগ করব। 5 বারং কত হয়? 60। তাহলে 60 কে আমি 12 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 5। 5 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 5 কে 5 যোগ 60 কে আমি 15 দিয়ে গুণ করব। 4 15 কত হয়? 60। 60 কে আমি 15 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 4। তাই এগুলোকে যোগ করলে 6 আর 4 যোগ করলে কত? 10, 10 আর 5 কত? 15, 15 বাই কত? 60। এটাকে আমি কাটাকাটি করে লিখতে পারি, যেহেতু 15 কে 60 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 15 কে 15 আর 4 15 60। তাহলে আসছে কত আমার? 1/4 অংশ। তাহলে অলোক, কালাম এবং জোসেফ একদিনে কাজ করছে কত? 1/4 অংশ। এবার 3 দিন পরে কালামকে চলে যেতে হবে। 3 দিন পরে মানে 3 দিন তারা কিন্তু একসাথে কাজ করে। তাহলে একদিনে তারা কাজ করেছে কত? 1/4 অংশ। তাহলে 3 দিনে তারা কাজ করবে কত? সুতরাং তারা 3 দিনে কাজ করে 1/4 গুণন 3 সমান 3/4 অংশ। একের সাথে 3 গুণ করলে কত হয়? 3। আর নিচে যেহেতু একের সাথে 4 গুণ করলে কত? 4। এখানে দেখো আমি 1/4 অংশের সাথে 3 কেন গুণ করেছি? দেখো আমি যদি একদিনে একটি অঙ্ক করি, 2 দিনে আমি নিশ্চয়ই 2টি অঙ্ক করব। তাহলে আমি দিন সংখ্যার সাথে অঙ্ক সংখ্যা কি করছি? গুণ করছি। তার জন্য আমি একদিনে যেহেতু 1/4 অংশ করি, 3 দিনে কি আমি আরো বেশি কাজ করব। তাই 3 দিয়ে গুণ করে দিয়ে আমার কত আসে? 3/4 অংশ। এবার এখানে 3 দিনে তারা তাহলে কাজ করছে কত? 3/4 অংশ। এবার বাকি কাজটি অলোক আর হচ্ছে কি জোসেফ কতদিনে শেষ করবে তার সমানুপাত তৈরি করে হিসেব করতে বলছে। তাহলে বাকি কাজ কত সেটা আমরা জানি না, সেটা বের করে নেব। বাকি কাজের পরিমাণ, যেহেতু আমার মোট কাজের পরিমাণ আমি কত ধরেছি? 1, তাহলে 1 থেকে আমি এই 3/4 অংশ তাদের 3 জনের বিয়োগ করে দিব। এটা নিচে কিছু নাই মানে কি 1, 1 আর 4 এর লসাগু কত আসবে? 4। 4 কে যদি আমি
১ দিয়ে ভাগ করি ৪ অক্ষে কত আসবে? ৪ ভাগফল কত আসে? ৪। এই ৪ এর সাথে যদি আমি ১ কে গুণ করি কত আসবে? ৪ অক্ষে ৪ মাইনাস। এবার ৪ কে যদি আমি ৪ দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে? ১ ৪ অক্ষে ৪। তাহলে ১ দিয়ে ৩ কে গুণ করলে আসবে ৩ অক্ষে ৩। এবার ৪ থেকে ৩ গেলে কত থাকে? ১/৪ অংশ। এই কাজটি আমরা পেয়েছি কত? ১/৪ অংশ। এবার বলছে অলোক ও জোসেফ কতদিন? দেখে নিব একদিনে অলোক আর জোসেফ এই দুজনে কত অংশ কাজ করে সেটা আমরা বের করব। সুতরাং অলোক ও জোসেফ একত্রে একদিনে কাজ করে। কাজ করে কত? অলোক হচ্ছে ১/কত? ১০ আর জোসেফ কত? ১/১৫ অংশ। তাহলে ১০ আর ১৫ লসাগু বের করে নিব। ৫ দিয়ে যায়। ৫ দুগুণা ১০, ৩ ৫ ১৫। তাহলে ৫ দুগুণা হচ্ছে ১০, ৩ ১০ ৩০ হয়ে আসবে। ৩০ ৩০ কে যদি ১০ দিয়ে ভাগ করি ৩ ১০ কত হয়? ৩০ আর যেহেতু ৩০ কে ১০ দিয়ে ভাগ করে ভাগফল কত আসবে? ৩ ৩ এর সাথে ১ গুণ করলে কত আসবে? ৩ একে ৩ যোগ ৩০ কে আমি ১৫ দিয়ে যদি ভাগ করি ১৫ দুগুণা কত হয়? ৩০ এই ২ কে যদি আমি ১ এর সাথে গুণ করি, গুণ করলে কত? ২ কে ২ তাহলে আসছে কত? ৩ আর ২ যোগ করলে কত? ৫ আর এদিকে নিচে আসছে কত? ৩০ ৫ দিয়ে যদি কাটাকাটি ৫ অক্ষে কত হয়? ৫ আর ৫ ৬ ৩০ তাহলে আসছে কত? আমার ১/৬ অংশ। যেহেতু আমাকে বলছে যে সমানুপাত তৈরি করে অঙ্কটি করতে হবে। কাজের পরিমাণ ব্র্যাকেটে কি লিখবো? অংশ সময় ব্র্যাকেটে লিখবো কি? দিন। তাহলে ১ দিনে করছে কত? ১/৬ অংশ। ১ দিন ১/৬ অংশ করছে কত? ১ দিন। তাহলে ১ অংশ করবে কতদিন? কাজের পরিমাণের সাথে সময়ের দেখো ১/৬ অংশ থেকে কি ১ অংশ আমার বেশি। মানে কাজের পরিমাণ আমার বেশি। তাহলে আমার সময় কি বেশি লাগবে। দুটোই যেহেতু বাড়ছে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে সবসময় মনে রাখবি কোনাকুনি গুণ হবে। মানে ১ এর সাথে ১ এরই গুণ হবে। আর এখানে এটাকে কি ধরে নিব? এক্স। এক্স এর সাথে ১/৬ এর গুণ হবে। তাহলে আমরা এখানে লিখব সমানুপাতিটি হলো ১/৬ অনুপাত ১ সমানুপাত ১ অনুপাত এক্স। সুতরাং নির্ণীয় সময় বা সরল সম্পর্ক হলে কি হয়? যে কোনাকুনি গুণ। মানে এই দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ আর প্রথম পদের সাথে কি চতুর্থ পদের কি হয়? গুণ হয়। এর সাথে কত হবে? ১/৬ আর ১ এর সাথে কত? ১ গুণ। তাহলে ১ এর সাথে যেহেতু ১ গুণ আর এখানে ভাগ আকারে ৬ আছে সেটা এখন কি যাবে? গুণ আকারে হয়ে যাবে। আর গুণের একটা কি যাবে? ভাগে। ১ কাটা যায় আর ৬ অক্ষে কত হয়? ৬ সমান সমান ৬ দিন। সরি এখানে আমার একটি ভুল হয়েছে। ১/৬ অংশ তারা এই দুজন মিলে মানে অলোক আর জোসেফ একত্রে মিলে করছে কত? ১/৬ অংশ করতে ১ দিন সময় লাগছে। আর এখানে এই যে বাকি কাজ ১/৪ অংশ। এই ১/৪ অংশ করতে তাদের কতদিন লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা হবে কি ১/৪ অংশ। ১/৪ অংশ। আর এটাও কি সরল সম্পর্কই হবে ১/৪। তাহলে এখানে লিখবো তো ১/৪ আর এখানে ১/৪ মানে কি এটাকে যদি আমি উঠিয়ে দিই উপরে গুণটা গুণ আকারে থাকবে আর ভাগটা নিচে চলে আসবে। ভাগ নিচে ৪। তাহলে কাটাকাটি করলে আসবে কত? ৩ দুগুণা ৬ আর ২ দুগুণা ৪। তাহলে আসবে কত আমার? ৩/২। ৩ কে আমি ২ দিয়ে যদি ভাগ করি ২ অক্ষে কত হয়? ২। ৩ থেকে ২ গেলে কত থাকে? ১, ১/২ ১.৫ দিন। ১ শূন্য ১/২ দিন। বাকি কাজটি অলোক ও জোসেফ ১.১/২ দিনে শেষ করতে পারবে। ৯ নাম্বার একটি কাজ মেরি ও ডেভিড একা যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে।
প্রথমে মেরি একা ৪ দিনে ও পরে ডেভিড একা ৫ দিনে কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি ৪ দিনে শেষ করল। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত, তবে কতদিনে কাজটি শেষ করত হিসেব করে লিখি। এখানে মেরি এবং ডেভিড এরা দুজন কি একা একা কাজ করছে একই কাজ, আরও পরে কি ৪ দিন আর পরে ৫ দিন করেছে। তাহলে মোট দুজনে মোট কত কাজ করেছে সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করে নিয়ে মোট কাজ থেকে কি আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বাকি কাজটা পেয়ে যাবো। বাকি কাজটা পেয়ে গেলে কি মারিয়ারটা বের করতে পারবো। তারপরে ৩ জনেরটা কি একসাথে কাজটা যোগ করলে আমাদের হয়ে যাবে। যেহেতু এখানে মোট কাজের পরিমাণ দেওয়া নেই, তাহলে সেটাকে আমার ধরে নিতে হবে। ৯ নাম্বারে ধরি মোট কাজের পরিমাণ সমান সমান ১ অংশ। মেরি ১০ দিনে কাজ করতে পারে সমান সমান ১ অংশ। তাহলে মেরি ১ দিনে কাজ করতে পারবে ১/১০ অংশ। আবার পরে বলেছে যে মেরি ৪ দিনে কাজ করে চলেছে। তাহলে ৪ দিনে কত কাজ করেছে সেটা বের করে নেব। মেরি ৪ দিনে কাজ করতে পারবে। তাহলে কি ১ দিনে যদি সে ১/১০ অংশ করে, ৪ দিনে আরো বেশি করবে। তাহলে কি ৪ গুণ হয়ে যাবে ১০ এর সাথে। ৪ গুণন সমান সমান ৪ একে কত? ৪ নিচে ১০ একে ১০। একে কাটাকাটি করলে কত আসবে আমার? ২ দুগুণা ৪ আর ৫ গুণা তাহলে আসছে কত? ২/৫ অংশ। এবং ডেভিড ১৫ দিনে কাজ করতে পারে সমান সমান ১ অংশ। তাহলে ডেভিড ১ দিনে কাজ করতে পারবে সমান সমান ১/১৫ অংশ। মানে কি দুজনেই দেখো ১ অংশ করে কিন্তু কাজ থাকছে। মোট কাজের পরিমাণ কিন্তু ১ অংশ। কারো সময় ১০ দিন লাগছে, কারো কি ১৫ দিন। ৪ দিনে ১ দিনে সে কাজ করছিল। মেরি ১/১০ অংশ ৪ দিনে করছিল কত? ২/৫ অংশ। আর পরে আবার কত? সে ৫ দিন কাজ করছে। তাহলে ডেভিড ৫ দিনে কাজ করতে পারবে। ১ দিনে যেহেতু ১/১৫ করছে, তাহলে ৫ দিনে কি আরো বেশি করবে। তাহলে আসবে কত? ৫ দিয়ে যদি কাটাবি ৫ একে ৫, ৩ ৫ এ কত? ১৫। তাহলে আসছে কত? ১/৩ অংশ। এখানে বলছে মারিয়া সে একা বাকি কাজটি। তার মানে কি মেরি এবং ডেভিড একদিনে মোট যত অংশ কাজ করেছে, আমার মোট কাজের পরিমাণ থেকে সেটা বিয়োগ করলে আমি কি বাকি কাজটা পেয়ে যাব। তারপরে সেটা কি মারিয়া ৪ দিনে শেষ করে সেটা হিসেব করে বের করব। তাহলে মেরি ও ডেভিড একত্রে ১ দিনে কাজ করেছে সমান সমান কত? মেরি আসছে কত? ২/৫ আর ডেভিড আসছে কত? ১/৩। ২/৫ আর এর আসে কত? ১/৩। তাহলে ৫ আর ৩ এর লসাগু কত আসবে? ১৫। ১৫ কে যদি আমি ৫ দিয়ে ভাগ করি কত আসবে ভাগফল? ৩। ৩ ৫ কত হয়? ১৫। আবার ১৫ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি ৩ ৫ কত আসবে? ১৫। তাই ৫ দিয়ে ভাগ করে আমার কত কত আসে? ৩। ৩ এর সাথে ২ কে গুণ করলে কত আসবে? ৩ দুগুণা ৬ যোগ ৩ দিয়ে ভাগ করে ১৫ কে কত আসে আমার? ভাগফল ৫। ৫ কে ১ দিয়ে গুণ করলে কত আসবে? ৫ যোগ ৫। ৬ আর ৫ যোগ করলে কত আসবে? ১১। ১১/১৫ অংশ। মেরি এবং ডেভিড দুজনে মিলে কি ১১/১৫ অংশ কাজ করেছে। আর আমার মোট কাজের পরিমাণ কত? ১ অংশ। ১ অংশ থেকে এদের দুজনটা বিয়োগ করে দিলে কি আমি বাকি কাজের পরিমাণ পেয়ে যাবো। সুতরাং বাকি কাজের পরিমাণ সমান সমান ১ বিয়োগ ১১ বাই কত? ১৫। ১ এর নিচে কিছু নাই মানে কি ১ আছে। ১ আর ১৫ লসাগু কত হবে? ১৫। ১৫ কে ১ দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? ১৫ আর ১৫ কে ১ দিয়ে গুণ করলে ১৫ কে ১৫ বিয়োগের বিয়োগ। এই ১৫ কে ১৫ দিয়ে যদি ভাগ করি ভাগফল কত আসবে? ১। ১ কে ১১ দিয়ে গুণ করলে কত? ১১ আর ১৫ থেকে ১১ গেলে মানে ৫ থেকে ১ গেলে কত হবে? ৪ মানে ১ থেকে ১ গেলে তো ০। নিচে কত আসবে? ১৫ থেকে ১৫ অংশ। মারিয়া এসে একা বাকি কাজটি ৪ দিনে শেষ করে। মারিয়া ৪/১০
15 কাজ শেষ করতে সময় লাগে সমান কত? 4 দিন। মারিয়ার 1 কাজ শেষ করতে সময় লাগবে 4/15 গুণন। লাগবে কত আমার? 4 পূর্ণ এই সমান এখানে দেবো। 4 পূর্ণ 4/কত? 15। এখানে 4 এর নিচে কিছু নেই মানে কি? 1 আছে। আর এই ভাগাকারে 15টা কি হয়ে যাবে? এখন গুণ। আর এই গুণাকারে 4টা কি হয়ে যাবে? ভাগকারে 4 4 কাটা গেলে আর কত থাকবে? আমার 15 দিন। তাহলে এখানে লিখবো মারিয়া 15 দিন কাজ করে। 15 দিনে কাজ করছে কত? আমার 1 অংশ। তাহলে মারিয়া 1 দিনে কাজ করবে কত? 1/15 অংশ। 1/15 অংশ। মেরি, ডেভিড এবং মারিয়া একসাথে কাজটি করলে কতদিন কাজটি শেষ করতে পারবে? সুতরাং মেরি, ডেভিড ও মারিয়া একসাথে একসাথে একদিনে কাজ করে। মেরির কত? মেরির আসছে একদিনে কত? 1/10। আর ডেভিডের আসে কত? 1/15। 1/10 যোগ 1/15। আর মারিয়ারও কত আসছে? 1/15। এত অংশ। 10 আর 15। 15 আমি কি করবো? লসাগু বের করবো। 5 দুগুণে কত হয়? 10। 3 5 15। 3 5 15। এটা কি করে বুঝবে কত দিয়ে বুঝবে? যেহেতু শূন্য আর শেষের সংখ্যা কত? দুটো দিয়ে 5 আছে, তাই 5 বা 0 দিয়ে করলে হয়ে যাবে। পরেরটা দেখো 3 3 আছে, তাহলে 3 দিয়ে দিব 2। 3 অক্ষে 3। 3 অক্ষে 3। 3 দুগুণে কত? 6। আর 5 6 কত? 30। তাহলে লসাগু আসছে কত আমার? 30। 30 কে আমি 10 দিয়ে ভাগ করলে 3 10 কত হয়? 30। তাহলে 30 কে 10 দিয়ে ভাগ করলে কত সময়? 3। 3 কে 1 দিয়ে গুণ করলে কত আসবে? 3 যোগ 3 যোগ 30 কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে কত হয়? 30। এবার 30 কে 15 দিয়ে ভাগ করলে কত আসবে? আমার 2। 2 কে 1 দিয়ে গুণ করলে কত আসবে? 2 কে 2। আবার এটাও কি 15 আছে যেহেতু এটারও কত আসবে? 2। তাহলে এই দুটোকে যোগ করলে আমার কত আসবে? 3 আর 2 যোগ করলে কত? 5। 5 আর 2 কত হয়? 7। 7/30 অংশ। এটা করছে 1 দিয়ে করছে 7/30 অংশ। তাহলে 1 অংশ করতে তাদের কতদিন সময় লাগবে আমাদেরকে সেটা দেখতে। সুতরাং তারা 7/30 অংশ কাজ করতে সময় লাগে 1 দিন। তারা 1 অংশ কাজ করতে সময় লাগবে 1/7। 1/7 কত? 30। 1 এর নিচে কিছু না মানে 1 আছে। 30 টা কি ভাগাকারে আছে সেটা এখন কি যোগ গুণাকারে। আর গুণাকার 7 টা কি যোগ ভাগ। 30 কে কত আসবে? 30 আর 7 7। 30 কে আমি 7 দিয়ে ভাগ করি। 3 7 কত হয়? 21। 4 7 28। 5 7 35। 35 যেহেতু নেই তাই 4 বাদ দিবো। 5 7 কত হয়? 28। 0 থেকে 8 বিয়োগ করতে পারবো না, এক ধার নিবো। 10 থেকে 8 গেলে কত থাকবে? 2। 2 থেকে 2 গেলে কত? 0। তাহলে 2 আর ভাগ যাবে না, তাহলে 2 বাই কত হবে? 7। তাহলে এখানে আসবে 4 পূর্ণ 2/7 দিন। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত, তবে 4 পূর্ণ 2/7 দিনে কাজটি শেষ করত। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।